সাসপেন্ড করা হলো কালীঘাট থানার ওসিকে। সাসপেন্ড হলেন কালীঘাট থানার ওসি। কালীঘাট থানার ওসি গৌতম দাসকে সাসপেন্ড করলো লালবাজার। চেম্বারে অস্ত্র নিয়ে পোজ, ক্যাপশনে নতুন অ্যাসাইনমেন্টের জন্য তৈরি। কালীঘাট থানার ওসির এই ছবি পোস্ট করে কমিশনে নালিশ জানায় তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও পার্থ প্রতিম ঘোষ। প্রথমেই আসবো ময়ূকের কাছে। ময়ূক, দেখো, গতকাল কালীঘাট থানার অফিসার ইনচার্জ 2008 ব্যাচের সাব ইন্সপেক্টর গৌতম দাস, যিনি কিছুদিন আগে ইন্সপেক্টর পদমর্যাদায় আসেন সাব ইন্সপেক্টর থেকে, এবং তাকে ইলেকশন কমিশন কালীঘাট থানার অফিসার ইনচার্জ করে। ভোটের দিনও আমরা দেখি তিনি কর্তব্যরত ছিলেন। ভবানীপুর বিধানসভা অত্যন্ত সেন্সিটিভ যে জায়গাগুলো, সেগুলো কালীঘাট থানার আওতাধীন। এবং গতকাল রাতে অফিসার ইনচার্জ কালীঘাট তিনি একটা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, এবং তাতে দেখা যাচ্ছে তিনি রাইফেল নিয়ে নিজের চেম্বারে বসে রয়েছেন। আর তার তলায় ফটো ক্যাপশন হিসাবে অফিসার ইনচার্জ কালীঘাট গৌতম দাস লিখেছেন যে আমি আমার নতুন অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত। এই ছবি প্রকাশ্যে আসার পর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এবং কলকাতার পুলিশ কমিশনারকে একটা লিখিত অভিযোগ করেন, এবং সেখানে পরিষ্কার জানানো হয় যে এই অফিসার ইনচার্জ কি এই অস্ত্রে প্রশিক্ষিত, তিনি কি এই ধরনের ছবি দিতে পারেন। এবং লালবাজারের তরফ থেকেও যেটা স্পষ্টভাবে বলা হচ্ছে যে কলকাতা পুলিশেরও কিছু সোশ্যাল মিডিয়া পলিসি রয়েছে, ইলেকশন কমিশন ইন্ডিয়ারও কিছু সোশ্যাল মিডিয়া পলিসি রয়েছে। ফলত এই সব পলিসি যেখানে রয়েছে সেখানে অফিসার ইনচার্জ কালীঘাট কী করে এই ছবি দিলেন, ঠিক সেই কারণেই আজকে কিছুক্ষণ আগে লালবাজারের তরফে ওসি কালীঘাট গৌতম দাসকে সাসপেন্ড করা হয়েছে। কালীঘাট থানার নতুন ওসি হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়, যিনি এতদিন উল্টোডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ছিলেন। এবং লালবাজারের তরফ থেকে এটাও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আপত্তিকর ছবি বা ক্যাপশন ভবিষ্যতে যদি কোনো অফিসার দেয় তার বিরুদ্ধেও কিন্তু এই পদক্ষেপ লালবাজারের তরফ থেকে করা হবে। গৌতম দাস আপাতত সাসপেন্ডেড রয়েছেন। নতুন ওসি ইতিমধ্যে আজকেই কালীঘাট থানায় দায়িত্বভার নেবেন, এমনটাই লালবাজার সূত্রে খবর। ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের কাছে রয়েছেন। পার্থর কাছে যাব, কিন্তু তার আগে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি যে কথা বলছেন যে কি কারণে এই কালীঘাট থানার ওসির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনি ঠিক কি নালিশ জানিয়েছেন, কি তার তৃণমূলের অভিযোগ, কি বলেছেন তিনি আমাদের টেলিফোনে, দেখো। আইনের বিচার হওয়া প্রয়োজন। আজকে তাকে সাসপেন্ড করা হয়েছে, জানি না আরো ডিপার্টমেন্টাল কি এনকোয়ারি হয়ে কি হবে, কিন্তু এইটুকুনি বলতে পারি যদি কোনো অন্য লোক, সাধারণ মানুষ যদি কোনো নকল বন্দুক নিয়ে মানে কোনো পোশাক পরে ভয় দেখানো কথা বলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেখায়, তাহলে কিন্তু এখনকার বর্তমান সোশ্যাল মিডিয়া অ্যাক্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আছে তাতে তাকে গ্রেপ্তার করে নেওয়া এবং উইদাউট বেল তাকে গ্রেপ্তার করার কথা। এর ক্ষেত্রে কি হবে আমি জানি না। দেখুন, তৃণমূল যে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে যে এই আগ্নেয়াস্ত্র কি ওনাকে দেওয়া হয়েছে, উনি কি এই আগ্নেয়াস্ত্রের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত, এই অভিযোগ জানিয়ে তৃণমূল নালিশ জানিয়েছে। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, দেখো, আমার সরাসরি ময়ূক যেমনটা বললো যে সোশ্যাল মিডিয়া পলিসির কথা, এবং সেক্ষেত্রে কিন্তু একাধিক সোশ্যাল মিডিয়াতে ছবি দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে কলকাতা পুলিশের ক্ষেত্রে বা পুলিশের ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ইউনিফর্ম পরে একজন ইন্সপেক্টর তিনি হচ্ছেন হাতে একটা সফিস্টিকেটেড আর্মস নিয়ে তিনি যে পোস্ট করেছেন সেই ছবি ঘিরেই হচ্ছে বিতর্ক দাঁড়া বেঁধেছে। লালবাজার একাংশ বলছে যে এই ধরনের ছবি হচ্ছে একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, কেন পুলিশ কর্মীরা সমাজ মাধ্যমে এরকমভাবে পোস্ট করতে পারেন না। এবং সেক্ষেত্রে একেবারে পোস্টের মাথায় লেখা রয়েছে রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ এই যে ছবি পোস্ট হয় এবং তার পরবর্তীকালে আরও একটা প্রশ্ন কিন্তু ওঠে, সেটা হচ্ছে যে ধরনের আর্মস নিয়ে একেবারে ওসির যে চেম্বার অর্থাৎ ইন্সপেক্টরের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের মধ্যে তিনি এই সফিস্টিকেটেড আর্মস নিয়ে রয়েছেন। এবং সেক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে এই ধরনের আর্মস হচ্ছে থানার ওসিরা ব্যবহার করে না কলকাতার পুলিশের। এবং সেক্ষেত্রে কেন এটা করা হলো সেই বিষয়ে কিন্তু প্রশ্ন ওঠে, বিতর্ক দানা বাঁধে। এবং এই বিতর্ক দানা বাঁধা
বাঁধার পরেই লালবাজারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওসি গৌতম দাসকে সাসপেনশনের এবং তাকে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে যেমনটা হচ্ছে উল্টোডাঙ্গা থানা, যিনি উল্টোডাঙ্গা মহিলা থানার ওসি পদে ছিলেন চামেলি মুখোপাধ্যায়, ওনাকে ওসি কালীঘাট করে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই যে ছবি পোস্ট, সেই ছবি পোস্টের পরে অভিযোগ এবং সেই অভিযোগের পর সেই ছবি সামনে আসার পর লালবাজারের পদক্ষেপ, সেই পদক্ষেপ লালবাজারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.